এইভাবে কাঁচকলার তরকারি রান্না করলে যে কাঁচকলা খাইতে চায় না তারও বারবার খাইতে ইচ্ছা করবো। তো চলে আইছি মাঠের খাল পারে, সেখানে কলা গাছ থেকে কিছু কাঁচকলা পায়রা নেবো। আজকে মুই এই কাঁচকলাগুলো দিয়ে বানাবো কাঁচকলার কোপ্তা। তো কাঁচকলাগুলো খুব ভালো মতো করে ধুয়ে নিয়ে তারপর কাইটটা নিছি। এরপর একটা নিয়ে নিছি প্রেসার কুকার, তার মধ্যে কেটে রাখা কলাগুলো দিয়ে পরিমাণ মতো দিয়ে দিছি জল দিয়ে ঢাকনাটারে ভালো মতো করে আটকাই নিয়ে তারপর গ্যাসটারে ধরে প্রেসার কুকারটারে বসাই দিছি। বেশি না 2খান সিটি দিলে হয়ে যাবো। এরপর একটা মশলা রেডি করে নিছি, তার মধ্যে দিয়েছি আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো করে মিহিয়ে একটা মশলা করে নিই। যেহেতু মুই এটা নিরামিষ রাঁধতেছি এর লেগে রসুন বাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে রসুন বাটা দিয়ে বানাতে পারেন। তো এরপর দেখো রেডি হয়ে গেছে মোর কলা সেদ্ধ। কলার খোসাগুলো ছাড়াই নিয়ে খুব ভালো করে কলাগুলোকে ম্যাশ করে নেবো যতক্ষণ না একদম মিহি হয়ে যাইতেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, ময়দা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো করে মাখাই নিয়ে নিজের পছন্দ মতো বড়া শেপ দিয়ে নিছি। গ্যাসে কড়াইটারে বসাই দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো মতো করে গরম হয়ে গেলে সব বড়াগুলো এক এক করে ছাড়া দিছি। বড়ার এক পাশ পর ভাজা হয়ে গেছে, এরপর উল্টাই দিয়ে অপর পাশটা ভালো মতো করে লাল লাল করে ভাজা নেবো। এরপর দেখো বড়াগুলো রেডি হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়নে, একটা তেজপাতা ফোড়নে। তারপর যে মশলাটা করে রাখছিলাম সেই মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো মতো করে কষাই নিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো মতো করে তরকারিটা ফুটে গেলে গরম মশলা দিয়ে নামাই নিছি। রেডি হয়ে গেছে কাঁচকলার কোপ্তা। নিরামিষ এই কলার তরকারি খাইতে কিন্তু দারুণ স্বাদ লাগে।